আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কে রাতে রান্না পছন্দ করেন, কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার আজকে রাতের রান্না কি কি রান্না করে সাথে থাকুন, পাশে থাকুন, দেখবেন। তো একদিকে বসে দিছি টমেটোর টক, যেটা হইতে একটু সময় লাগে, তাই এখন বসাই দিছি কড়াইয়া, কালো কড়াইয়া। আমি শুনছি কালো কড়াইয়া নাকি ভাইরাল হয় বেশি, তাই একটা কালো কড়াইয়া নিয়েছি যাতে আমার ভিডিও ভাইরাল হয়। আজকাল ফেসবুকে শুনি কালো কড়াইয়া ভাইরাল হয়, তো এই জন্য এটাই ব্যবহার করি যাতে তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়। আপনারা কি চান ভাইরাল হওয়ার জন্য? কী করেন? আমি তো কালো কড়াইয়া ব্যবহার করি ভাইরাল হওয়ার জন্য। তো যাক, ভাইরাল হোক আর না হোক, ভিডিও তো দিতে হবে, কাজ তো করতে হবে। ভাইরাল করানো মালিকও ফেসবুকের, আর না করানো মালিকও ফেসবুকে তাদের। আমাদের কাজ আছে কাজ চালিয়ে যাওয়া, ধৈর্য না হারা আর কি। তো এখন বসাই দিলাম রসুন আর কাঁচামরিচ, যেহেতু লাল শাক ভাজি করব। আমি লাল শাক আর কোনো কিছু ব্যবহার করব না, হলুদ না মরিচ না, মানে গুঁড়া মরিচ, এমনি কাঁচামরিচ ব্যবহার করি। আর এইভাবে আমি লাল শাক বুনি। অনেকে অনেক রকম ভাজি করে, আমার কথা হচ্ছে যেহেতু লাল শাক এমনি কালার হয়, তার এতে হলুদ ব্যবহার করে কী লাভ, এতে হয়তো শাকের স্বাদে নষ্ট হয়ে যায়। তো আমরা এইভাবেই খাই, আপনারা কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাল শাক হয়েছে একজনের জন্য ভাজি, আমার এক ভাই অনেক অসুস্থ, আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম। তো ওনার জন্য একটু সাদা সিধা রান্না, যাতে ওনার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়। আপনাদের দোয়া, এখন উনি ভালোই আছে। তো ওনার রান্না হয়েছে তেল ছাড়া, মানে যে কোনো জিনিস তেল কম খাইতে হইব, আবার জালও খাওয়া যাবে না, যার কারণে আমি এখন তরকারিতে হলুদ মরিচ একটু কমে দিই যাতে ভাই সুস্থ থাকে। ইনশাল্লাহ ভাই তো দেশে চলেই যাবে কয়দিন পরে, ওনার জন্য সবাই দোয়া করবেন। তো আমার লাল শাক অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। আর লাল শাকে তো কত পানি বার হয়, শাকে তো এমন প্রচুর পানি বের হয়, এত দেয়া লাগে না। যে পানিটা বের হয় ওই পানিটাতে সিদ্ধ হয় শাকগুলা। তো আপনারা কীভাবে লাল শাক ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন লাল শাক বললাম না কালো কড়াইয়া ভাইরাল হওয়ার জন্য, তাই এটাই ব্যবহার করলাম। কিন্তু আসলে এটা ব্যবহার করতাম যাই দেখি এখানে মাছ, মানে কড়াইয়ের ছোট মাছ বেশি, যার কারণে আমাকে কড়াইয়া পাল্টাইতে হয় কালো কড়াইয়া। জানি কি না ভিডিও ভাইরাল হবে কি না, কিন্তু কড়াইয়া পাল্টানো লাগছে, যেহেতু এখানে অনেকগুলা মাছ, তো সিদ্ধ হইতো না। সাথে আলু, টমেটো, পেঁয়াজ। আসলে মাছের সাথে আলু দিলে, গুঁড়া মাছের সাথে একটু আলু দিলে মাইখা রান্না অনেক স্বাদ লাগে। তো আজকে রান্নাই হয়েছে লাল শাক ভাজি, টমেটোর টক আর গুঁড়া মাছ রান্না। কে কে গুঁড়া মাছ কীভাবে রান্ধেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এ নিয়ে 2বার এভাবে রাঁধছি নতুন করে, আমি একটা ভিডিওতে দেখছি। তো দেখা আমি ট্রাই করি, দেখি কি দেখি না আলু দিলে স্বাদ বাড়ে, অনেক মজা লাগে। মাছটি আসলে অনেক পুরানো মাছ, কোন দিনে মাছ আনলে জানে। বাংলাদেশ থেকে আনা বরফের মাছ, একবারে সাদা হয়ে আসলো এই মাছ। আমি মাছ দেখে একটু মন খারাপ করছি, যাতে মানে তাজা তো দূরের কথা, তাজা তো চিনতেই করি না, কিন্তু বরফের মধ্যে একটু তাজা থাকার কথা, মাছ বরফের মধ্যে শুকিয়ে গেছে। এই সময় টমেটো টক, টমেটোগুলোকে ছেঁকে নিলাম অন্য পদ্ধতি ব্যবহার করে। তো আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, আলু টমেটো, এখানে ভাত বসাই দিছি। এখন মাছগুলা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে মাছগুলো তুলে নেব। আর টমেটো টকে কী বলে আপনাদের বাসায়, আমরা বলি বাগার, মানে রসুন আর তেল দিয়ে বাগার দেব। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আসলে আমার তো গুঁড়া মাছটা অনেক মজা লাগছে, ভাইয়ের কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু গুঁড়া মাছটা মজা লাগছে। তো টমেটো টকে ধনিয়া পাতা দিয়ে এখন বাগার দেব। বাগার দিলে আমার টকের কাজ শেষ। আর যা কে কে কীভাবে টক পাক করেন অবশ্যই জানাবেন। সৌদি আরবের টমেটো আসলে অনেক টক হয় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে হয় না। 12 মাসে টমেটো পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের টমেটোর সিজন আইতেছে,
তো এখন সবাই টক খাবে, মানে টমেটোর তরকারি খাবো। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখটা পরিষ্কার করে নিলাম যেহেতু ভিডিও করবো। তো আজকে ফোন দিতে, আল্লাহ হাফেজ।